ভুগছেন আর্থিক অনটনে, কাটছে না খারাপ সময়, লেগেই আছে দুঃখ দুর্দশা, সঙ্গে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো জিনিস, ম্যাজিকের মতো ফল পাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন, আর্থিক সচ্ছলতা আসবে, কেটে যাবে খারাপ সময়, দূর হবে দুঃখ দুর্দশা। আজ এই ভিডিওতে এমনই দুজন ব্যক্তির সত্য ঘটনা তুলে ধরতে চলেছি, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা সকল সমস্যা থেকে বেরোনোর পথও খুঁজে পাবেন। তাই এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন প্রথম সত্য ঘটনাটির মাধ্যমে জেনে নেই সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি কি, যা সঙ্গে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর্থিক সচ্ছলতা আসবে আমাদের জীবনে এবং খারাপ সময় ও দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাব। যাদবপুর একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন অনিমেষ দাস। কর্মজীবনের প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরে। করোনার সময় কর্মী ছাঁটাই যখন তুঙ্গে, তখন চাকরি হারাতে হয় তাকে। রোজগারহীন হয়ে পড়ায় বৃদ্ধ অসুস্থ বাবার খরচ চালাতে তিনি তখন হিমশিম খাচ্ছিলেন। কোথাও কোনো পদ পাচ্ছিলেন না তিনি। তারপর একদিন যখন তিনি গোবিন্দ সেন লেনের রাধাকৃষ্ণের সামনে বসে অঝরে কাঁদছেন, ঠিক তখন মন্দিরের পূজারী এসে তার হাতে প্রসাদ ও একটি ফুল দিয়ে গেলেন। অনিমেষ তার চোখের জল মুছতে মুছতে ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রসাদটি খেয়ে নিলেন এবং ফুলটিকে রাখলেন নিজের বুক পকেটে। একটি ছোট্ট কাপড়ের মধ্যে ফুলরূপে আশীর্বাদটিকে সবসময় নিজের কাছে রেখে দিতেন এবং সবসময় প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন। এরকম কিছুদিন করার পরে হঠাৎ করে অনিমেষের পুরনো কোম্পানি থেকে ফোন করলেন HR। ফিরে পেলেন অনিমেষ তার চাকরি। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। 2022 সালের 12ই মে তিনি একটি বাড়ি কিনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলাকায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা ফুল হলো সেই দুটো জিনিসের মধ্যে একটি। শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসেবে সর্বদা নিজের সঙ্গে রাখুন। শ্রীকৃষ্ণকে প্রণাম করে দারিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন। এরপরে শ্রীকৃষ্ণের চরণে দেওয়া ফুল নিজের পকেটে রাখুন। পারলে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছে রাখুন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এছাড়া আরও একটি উপকারিতা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসাবে নিজের কাছে রাখায়। আসুন জেনে নেই সেগুলো কি। 1. পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে। 2. শত্রু দমন বিশেষ কার্যকরী হবে। 3. দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে। 4. নিজের যোগ্য সম্মান প্রাপ্তি হবে। 5. নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এবার আসুন আমরা আরও একটি সত্য ঘটনার মাধ্যমে জানি সেই দ্বিতীয় জিনিসটি কি। পূর্ব মেদিনীপুরের এক রাধাকৃষ্ণের মন্দিরে পুরোহিত হলেন 85 বছর বয়সী গৌর হরিদাস। তিনি আজও নিষ্ঠাপূর্বক দুবেলা মন্দিরে ভগবান রাধাকৃষ্ণের পূজা করেন। 22 বছর বয়সে তিনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। তিনি আজও ব্যাখ্যা করে বলেন, কি অপূর্ব সেই মনমোহক রূপ, ঘন কালো কৃষ্ণবর্ণের মেঘের মতো দেখতে তার সুপুরুষ রূপ, লাল ঠোঁটে যেন একটা দুষ্টু বাঁকা হাসি, ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা, মুখের চারপাশে গভীর কালো কোঁকড়ানো কেশ, ওনার বসন পীতবর্ণ ও শক্তিশালী কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পাচ্ছে, আর ওনার মাথায় শোভা পাচ্ছিল ময়ূরের পালকটি। স্বপ্নে সেই ময়ূরের পালকটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তাকে দিয়ে সর্বদা তার কাছে রাখতে বলেছিলেন। পরের দিন ঘুম ভাঙতেই গৌর হরিদাস তার পাশেই পেয়েছিলেন একটি ময়ূরের পালক। তারপর থেকে আজ পর্যন্ত সেই ময়ূরের পালকটি নিজের কাছ থেকে আলাদা করেনি। যৌবনকালে তিনি ছিলেন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে। তার ছিল না কোনো আশ্রয়, পথে পথে ঘুরতে হতো তাকে, ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতেন তিনি। কিন্তু এই ময়ূরের পালকটি পাওয়ার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসে। তিনি নিযুক্ত হন এই মন্দিরের পূজারী হিসাবে। সারা জীবনের মতো রাধাকৃষ্ণের সেবা করার সুযোগ পান তিনি, মাথার উপর আশ্রয় পান, জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আর আজও তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং একইভাবে সেবা করে যাচ্ছেন রাধাকৃষ্ণের এই মন্দিরটিতে। বন্ধুরা, আপনারাও যদি আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ পেতে চান, সর্বদা তাহলে নিজের কাছে রাখুন ময়ূরের একটি পালক। বলা হয় প্রাথমিক 7টি রঙের সবকটাই ময়ূরের পেখমে থাকে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন। ওনার নানা রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদের মোহিত করে থাকে। আর বন্ধুরা, এই কারণে 7টি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রাখলে দুঃখ দুর্দশা থেকে মুক্তি, চিন্তামুক্ত থাকতে পারবেন। খারাপ সময় কেটে যাবে এবং জীবনে সুসময় আসবে। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে ময়ূরের পালককে খুবই শুভ মানা হয়, তাই ময়ূরের পালক পকেটে রাখলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শাস্ত্র বলে, যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে, ময়ূরের পালক তার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তোলে। আবার বই খাতার ভিতরে ময়ূরের পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
বন্ধুরা, এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস নিজের কাছে রাখলে আপনারা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা কারা ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল এবং ময়ূরের পালক আগের থেকেই নিজের কাছে রাখেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না। সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে। আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না, নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি। দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে। সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয়। এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো। তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না। যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিও, কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো জিনিস আপন হয় না। আমি এই জন্যই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই। পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও, কিন্তু আমাকে এটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায়। যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে। এখন তো সদ্য সদ্য ভালোবাসা হয়েছে, তাই অনেক কথা দেবে, কিন্তু একটু সময় পেরোতে দাও, তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে। আলাদা হওয়া দুটো মানুষকে কখনো জিজ্ঞাসা করা দরকার যে যেসব ফটো একসাথে তুলেছিলে সেগুলো নিয়ে কি করা উচিত। কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয়, আমাদের মনটাই হাঁপিয়ে যায়। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের উপর আর ঈশ্বরের উপরে ছাড়া কারোর উপরে নির্ভর করে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়।